তোমরা এই প্রজেক্টটায় আমাকে এত পরিমাণে প্রশংসা দিয়েছো, আমি সত্যি এতটা এক্সপেক্ট করিনি। আমি একটা চ্যালেঞ্জিং কাজই নিয়েছিলাম যে একটা ছোট্ট 1 মিনিটের ভিডিওর মধ্যে কিভাবে আমি একটা গল্পকে, একটা স্টোরি লাইনকে এক্সিকিউট করতে পারবো। এই ভিডিওটা দেখার পর তোমরা অনেকেই বলেছো যে এটা চোখের বালি, এটা হয়তো গয়নার বাক্স, এটা বিনোদিনীর ক্যারেক্টার। অ্যাকচুয়ালি তাই, এটা চোখের বালি কনসেপ্টের উপর আমি ইন্সপায়ার হয়ে করেছি। আমার গানটা শুনে প্রথমেই মনে হয়েছে গানটা যেন পুরো চোখের বালি মুভিটাকে না রিপ্রেজেন্ট করে দিল। তো আমার মনে হয়েছে যে আমি এটাকে ক্রিয়েট করতে পারি। কাজটা একটু অন্যরকম, তো এই ধরনের কাজ আমি যেহেতু আগে করিনি, যে স্টোরি আর ডান্সটাকে একসাথে, আমি কিন্তু পুরো প্রজেক্টে ডান্সে কোনো কম্প্রোমাইজ করিনি। ডান্সটা কিন্তু প্রপার ডান্সই বোঝা যাচ্ছিল। ডিফিকাল্ট ছিল, বাট চেষ্টা করেছি। তোমরা খুব করে অ্যাপ্রিসিয়েট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, একটা ভিডিও যখন তৈরি করি, স্পেশালি কোনো কনসেপ্ট হয়, তখন কিন্তু ক্যামেরার সামনে যে থাকে তার থেকেও বেশি কন্ট্রিবিউট থাকে ক্যামেরার বিহাইন্ডে যারা কাজ করছে। সিনেমাটোগ্রাফার বলো, মেকআপ আর্টিস্ট বলো, যারা হেল্পিং হ্যান্ড হিসাবে আসে, তারা প্রত্যেকে যদি সঠিকভাবে কন্ট্রিবিউট না করে একটা প্রজেক্টকে ওয়াও করা পসিবলই না। আমরা নিজেদের স্ট্রাগল বলতে এতটা বেশি ব্যস্ত থাকি না, বিহাইন্ডে যারা কাজ করে তাদের এফার্টটা বলতে ভুলে যাই। সত্যি বলছি, আমার এই প্রজেক্টে আমি যতটা কন্ট্রিবিউট করেছি তার থেকে বেশি অনেকটা বেশি কন্ট্রিবিউট করেছে আমার এন্টায়ার টিম। আমার ফার্স্ট লুক 1 ঘন্টায় কমপ্লিট করা হয়েছে। সেকেন্ড লুকের জন্য 15 মিনিট সময় নেওয়া হয়েছে। থার্ড লুক, যেটা রেড শাড়ি পরে করেছি, সেটার জন্য তার থেকেও কম সময় নেওয়া হয়েছে, বিকজ মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বৃষ্টি আসছিল, আমাদেরকে যেভাবেই হোক শ্যুটটাকে ডান করতে হতো। আমি ভেবেছিলাম এই এন্টায়ার প্রজেক্টে একটা শট থাকবে যেখানে আগুনের টেক থাকবে। আমি জানতাম না আমি কিভাবে এটা করা পসিবল ছিল, জাস্ট ভেবেছি। এই ভাবনাটাকে প্রাণ দিয়েছে যে ভিডিওগ্রাফি করেছে। এক হাতে পেপারে আগুন ধরেছে, এক হাতে ক্যামেরা নিয়ে এন্টায়ার শট নিয়ে যাচ্ছে। আগুনের সামনে অলমোস্ট ক্যামেরা লেন্স ছিল, এতটা রিস্ক নিয়ে ভিডিও করা হয়েছে। তো এই এন্টায়ার টিমের সাপোর্ট না থাকলে আমি এই প্রজেক্টটা কী করে এক্সিকিউট করতাম। ক্যামেরার সামনে থাকি বলে অনেক বেশি প্রশংসিত হই, কিন্তু একটা কাজ টিমওয়ার্ক ছাড়া তো হয় না। তো আমি মন থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলছি যে তোমরা না থাকলে আমার এই প্রজেক্টটা এত ভালো হতো না, এত মানুষের ভালোবাসাও পেতো না।